ওকে, থ্যাঙ্কস। ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গ্যাসের চুলা রয়েছে। তো গ্যাসের চুলাটার সমস্যা, আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো গ্যাসের চুলার সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলেই আপনারা আপনাদের বাসা বাড়িতে যে চুলাগুলো রয়েছে গ্যাসের চুলা অবশ্যই ইজিলিভাবে ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটার সমস্যা হলো, যখন চুলা সুইচ করা হয় রান্না করার সময় পাতিলে অনেকটাই কালি জমে যায়, ধপধপ করে জ্বলে ওঠে। তো এই সমস্যাগুলো আমরা সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চুলাটা খুলে নিয়েছি, তো এখানে যে বার্নারটা রয়েছে, তো বার্নারটা আমি খুলে নিব। যেহেতু এখানে একটা পিন করা রয়েছে, পিনটা খুলে নিয়ে আমি বার্নারটা খুলে নিব। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বার্নারটা খুলে নিয়েছি। সেই সাথে এখানে একটা মেশিন রয়েছে, মেশিনের সাথে নজল আছে। তাই নজলগুলো আমি একটু চেক করে দেখব যে কোনো প্রকারের ময়লা আটকেছে কিনা। তো এটা বেশি সমস্যা হইতে পারে, যেহেতু রান্না করা হয় অনেকটাই কালি জমে, সেক্ষেত্রে ময়লা হওয়ার কারণেই চুলাগুলোর এই সমস্যাটা অনেকটাই প্রবলেম করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে বার্নারটা রয়েছে, তো বার্নারের ভিতরে অনেকটাই ময়লা জমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লার কারণে চুলাটা অনেকটাই কম জ্বলে আর পাতিলের মধ্যে অনেক কালি হয়ে যায়। তাই আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সুন্দরভাবে ভেতরে যে একটা ছিদ্র রয়েছে, দুইটা ছিদ্র রয়েছে, দুটো ছিদ্রই আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। যেহেতু ভেতরের অংশে কালিগুলো জমে গেছে, এই কালিগুলো পরিষ্কার করতে হবে, তা না হলে যখন আমরা সুইচ অন করব, অন করলে আগের মতোই এই সিস্টেমটা হবে, সেক্ষেত্রে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তাই আমি বার্নারটা খুলে নিয়েছি, আপনারা এইভাবে বার্নারটা খুলে নিয়ে পরিষ্কার করবেন। চুলাটা অবশ্যই কিছুদিন পর পর পরিষ্কার করবেন, 1 মাস পর পর হলে পরিষ্কার করবেন। তার পরিষ্কার করলে অনেকটাই চুলা ভালো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ময়লা জমে গেছে, যেহেতু কালির ব্যাপার, এই কালিগুলো জমার কারণেই চুলাটা এই সমস্যা হয়ে থাকে। তো এখানে যে আপনারা সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা আমি দেখলাম সুইচের কোনো সমস্যা নেই, সুইচটা অনেকটাই ভালো আছে। সেক্ষেত্রে এখানে যে বার্নারটা রয়েছে, বার্নারটার মধ্যেই অনেক ময়লা জমে গেছে। এই ময়লা জমার কারণেই আগুন অনেকটাই সাপ্লাই হয় না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বার্নারটা ভেতরের যে ছিদ্র দুইটা রয়েছে আমরা সুন্দরভাবে পরিষ্কার করতেছি। তাই আপনারা এইভাবে পরিষ্কার করবেন, এতে করে আপনাদের চুলার কোনো প্রকার সমস্যা হবে না। তো চুলার ব্যাপার যেহেতু, তো অনেক সময় অনেক ক্রাইটেরিয়া ফেস করে। তো সেক্ষেত্রে আমি যতটুকু দেখতে পারলাম এখানে যে বার্নারটা রয়েছে, বার্নারের ভিতরে অনেকগুলো ময়লা জমে গেছে। এই ময়লাটা জমার কারণেই কিন্তু চুলাটা এই সমস্যাটা ফেস করে থাকে। তো আপনারা অবশ্যই যখন চুলা খুলবেন অবশ্যই বার্নারটা সর্বপ্রথম আগে চেক করে দেখবেন। আর সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো সমস্যা ফেস করে থাকে, পাইপের সমস্যা হতে পারে, এখানে যে রেগুলেটর রয়েছে রেগুলেটরের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে যখন চুলা খুলে নেবেন অবশ্যই ভালো করে চেক করে তারপরে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বার্নারটা আমরা খুলে নিয়েছি। তো এখানে যে চুলাটার রেগুলেটর রয়েছে, রেগুলেটরটা অনেকটাই ভালো আছে, কোনো প্রকার সমস্যা নেই। এর সমস্যাটাই হলো এখানে যে দুইটা লজেন থাকে, এই লজেনটার ভেতরে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রের মধ্যে ময়লা জমে যায়। ময়লা জমার কারণে তখন গ্যাসটা প্রবাহিত হয় না। সেক্ষেত্রে আমরা লজেনের যে ছিদ্র রয়েছে আলপিন বা সুই দিয়ে আমরা একটু ছিদ্রের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করলে অবশ্যই ময়লাটা বের হয়ে যাবে। যখন ময়লা বের হয়ে যাবে অবশ্যই চুলাটা আগের মতো জ্বলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বার্নারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বার্নারটা লাগিয়ে নিব। তাই আমার হাতে যে একটা পিন রয়েছে, তো পিনটা আমি এখানে বসিয়ে দেব। যেহেতু আগে যে পিনটা ছিল পিনটা নষ্ট হয়ে গেছে, সেই সাথে একটা ওয়াশার লাগিয়ে নিব। ওয়াশারটা না লাগালে বার্নারটা আবার লড়াচড়া করবে, সেক্ষেত্রে আমি একটা ওয়াশার লাগিয়ে নিব। তো অলরেডি আমি ওয়াশারটা লাগিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো এটা কোনো ব্যাপার না, এটা খুবই ইজিলি ব্যাপার। চুলা ভালো করা কোনো ব্যাপার না, অযথা মানুষের আর টাকা দেওয়া লাগবে না। আপনারা বাসায় নিজেরাই এই ভিডিও দেখে অবশ্যই ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বার্নারের সাথে দুটা নজল রয়েছে, নজল দুটো আমি পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা এইভাবে কাজগুলো করুন। আমার হাতে যে রেগুলেটর রয়েছে এই রেগুলেটর আমি একটু ঘুরিয়ে দেখলাম, কোনো প্রকার সমস্যা নেই। তো অলরেডি আমি গ্যাসের যে বোতলটা রয়েছে আমি রেগুলেটর লাগিয়ে ফেলছি, আমি চুলাটা সুইচ করলাম। তো চুলাটা এখন অনেকটাই ভালো জ্বলছে আগের মতো। যেহেতু চুলাটা অনেক দিন ধরে এই অবস্থা কালি
পড়তেছে পাতিলের মধ্যে, তাই আমরা খুলে নিয়ে সুন্দরভাবে ঠিক করলাম। অলরেডি আমাদের চুলাটা জ্বলে গেছে। তারপরেও আমি একটু গ্যাসটা চেক করতেছি, দেখি গ্যাস কোনো প্রকারে বের হয় কিনা। যদি বের হয় অবশ্যই আপনারা রেগুলেটর একটা ওয়াশার থাকে, ওয়াশারটা চেঞ্জ করে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচ করতেছি, তো সুইচ করলে সুন্দরভাবে চুলাটা আগের মতো জ্বলে উঠতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা অলরেডি আমরা ঠিক করে ফেলছি। আপনারা এইভাবে আপনাদের বাসা বাড়িতে এরকম যদি চুলার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে গেলে আপনারা ইজিলিভাবে চুলা ঠিক করতে পারবেন। তাহলে আর কোনো কষ্ট করে দোকানে নিয়ে যেতে হবে না, কাউকে টাকা দিতেও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চুলাটা ঠিক করে ফেলছি। এইসব কাজ হলো অনেকটাই ছোট ছোট কাজ, এই কাজগুলো করাটা খুবই একটা আনন্দজনক। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।